আমি তো দাদা আছি, আমাকে যা বলার বল। দাদা আসি কোথায় আছে? আমি চলে যাব রে তোকে ছোনা তো নাই দেখে এদের অন্য দিকেই আছে তাল। যাও বাবা, তোদের যখন বয়সটা হবে, তোরা যখন বুড়ি বুড়ি হবি, তোদেরও বসে যাবে দুটা গাল, তখন বুঝবে বোঝা। কি আর বলবো দাদা, আমরা দু ভাই। ভালো তো। আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম ঘল্টু। আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে না, ঘরেও থাকছে না। ভাইটার ব্যাপার তো গন্ডগোল আছে, যে আমাকে ডাকিয়ে জানতে হবে। এ ভাই, এ রে ঘল্টু, দাদা প্রেমকে ডাকিয়েছিস? ওরে ডাকিয়েছি, আয় আয় বাবু, এদিকে 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 আয়। এ বল দাদা বল। এরে আজ আমি কদিনলে দেখছি বাবু, তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই, ঘরেও থাকছিস নাই। এরে তোর ব্যাপারটা কি হইলো বলতো বাবু? দাদা আমি ঘরে খাবো না, ঘরে থাকবো না। কি হলো? বলছি হে ভাই, তুই কেনে রাগাচ্ছি আগে বলবো। শালা বলছে কেনে? গেল বছর তুই ডুবকি দিয়ে একটা ঝকঝকিয়া কন্যাকে বিহা বললিস তোর বিহা দিব আষাঢ় মাসে। শালা আষাঢ় মাস করতে করতে ফাগুন মাস ঢুকে গেল, আমার বিহার কথাটা বলেছিস ঘরে? ও কেসটা গন্ডগোল আছে। এই শালাও মনে হয় বিহা করিবে। এ বাবু এরে বলছি, তুই বছর বিহা করবি না কি রে? করবি মানে? আজ সকাল সকালে তো লোকের মাঝে আমি তোকে বলে রাখছি ভাই, গায়ের লোককে তুই ভোজ দিতে পার আর না পার, আমি কিন্তু এই চৈতি মাসে বিহা করিব। এইটাকে বলে মারা নাই পাই কালানো, শালা বিহার বড় জ্বালা। বলছে বিহা করিব। এ দাদা তোকে একটা কথা বলবো, একটা নাই বেশি ভোর রে, তাও রাগান থাকিস। এ দাদা এদিকে দমে মেয়া ছেলে আছে, আমাকে দম মেয়ে লাদে লাগছে, বলতে মন করছে। আমি তো দাদা আছি, আমাকে যা বলার বল। দাদা আমি না একটা মেয়ের সঙ্গে বাবা, এটা আরো কি ওঠে রে বাবা, আমি তো কিছুই বুঝতে পারলি না। এ বাবু এ রে দাদা বাংলা না ইংরেজি বললি, আমি কিছুই বুঝতে পারলি না। আরেকবার পরিষ্কার করে কি বললিস, ওইটা পরিষ্কার করে বলতো বাবু। এ দাদা আমি না একটা মেয়ের সঙ্গে বুঝতে পারিছি, শালা মিয়া লোকের সঙ্গে ইন্টুমিন্টু। এরে আয় আয় আয়, বল দাদা বল। বড় কাজ করেছিস, আয় বল। এরে তোর ওই মিয়াটার সঙ্গে তোর ইন্টুমিন্টুটা কি করে হইল রে? এ দাদা আমি যাইছিলি এই নলকূপটাকে জল খাতে। হ্যাঁ ভাই, সকাল সকাল। ও আরে ভালো করেছিলি ভাই। আর ওই মেয়াটাও এসেছিল হাড়ি নিয়ে জল লেগেছে। ও তখন আমাকে কানে কানে বলছে কি? হ্যাঁ ভাই, তোকে কি বলছে রে? বলছে এখন তো আইলা বলো। ওরে শালা, কি যা বলে সব ভুলেই বলে। এরে দাদা তোতড়া শালা, ওটা আইলা বলো বলো লয়। হ্যাঁ দাদা, তাহলে ওটাকে কি বলে? তোকে ইংরেজি আই লাভ ইউ বলি। এ দাদা আমার ভুল হইয়ে রোজই ভুল বলিস, একটু ভালো বলার চেষ্টা কর। এ বাবু শোন, বিহাগর করতে গেলে কাউকে একজনকে ধরতে হবে। কি করবো বন্য? আই দেখ এই ডুবকিটির বুড়িটা এসেছে লম্বুদের ঘরের মধ্যে, ওই বুড়িটাকে বলিয়ে তোর বিয়া ঘরটায় আমি পাঠ করি। এ দাদা দেরি করিস না, তাড়াতাড়ি যা। তোরা কি বলছো বাবুরা? আমি বুড়ালো আনছে তো হড়গত আমি না ন করে রে। এটা নেই একটা এমার্জেন্সি কথা আছে, তো বলছি নাই বলবো, নাই বললে চলে না। তোদের কি বলবো সেইটা বল। এ নামি
তোকে গোটা ডুবকি দিয়ে লোকে বলে এ মতো ডুবকি দিল কে আর বুড়িটাকে কি বলে? তোর নাকি যখন 15-16 বছর বয়সটা ছিল, আরে দাদুই যখন বিয়া করে আনিয়েছিল, হ্যাঁ তখন তুই নাকি দমে গান ঝুমর করছিস। এ নানি হ্যাঁ লেন একটা ভালো দেখে বিহা গীত গায়ে শোনাই দে। এ রে হ্যাঁ তোরা আর আমাকে গান ঝুমরের কথা আর কব আমি কেন বুঝা বাবুরা। কেনে নানি গো, তোকে তো ভাই সকাল সকাল গান ঝুমুরের কথা বলতে বলতে এত লোকের মাঝে তুই কাঁদেই উঠলিস, কি হইল তোরা? ও তোরা তবে নাই জানো রে, কি হইল? এই বছর ভাদর মাসে যখন তোদের দাদুটা মরল, হ্যাঁ তোর দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাই। এ নানি হ্যাঁ দাদু মরল, হ্যাঁ ভাই বাবারে শক্তই ছিল যে বুড়াটা তো তোমার। ছিলই ভাই। হ্যাঁ নানি দাদু কি করে মরল বলতো দেখি। কি আর বলবো রে, হ্যাঁ। তোর দাদুর কথা। এ নানি বল না বল। বাড়ি বইয়া বুড়াটার যখন বয়সটা ছিল, হ্যাঁ তোর দাদু দমে বদমাস ছিল। ও কখন দাদার শ্বশুর ঘর, কখন দিদির শ্বশুর ঘর, কখন হেড পিডার ফুলির ঘর, মারি বইয়া কবু ঘরে থাকতো নাই। না আর যখন মূল্য হ্যাঁ ভগবান জানে মারি বইয়া বুড়াটা কি পাপ করেছিল রে, ছাগল ঢাইয়ের মতন ভাই মূল্য। বাবারে শালা এমন মরণ আমি বউ শুনি নাই রে বাবা, ছাগল ঢাইয়ের মতন। আরে পাছে দাদুই খাসি টাসি কাটতো নাকি? আরে তো দাদুই না পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনে রে প্রত্যেক দিন একটা করে ছাগল খাসি কাটিয়ে আর বুড়াটাই বিকছিল। ও শালা বুড়া ওই জন্য বেবাই গেল। হ্যাঁ রে কেন? ছাগল খাসির পাপটা ধরল দুদু ভাই। ও এ না নেই, শোন 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 শোন, তোকে একটা কাজের জন্য ডাকি। এ ভাই কি বলছি বল না, তো আমি ঘর যাবো, জল পড়িবে। এদিকে বাইরে দেখ, ছাতা পানি নেই বললে ঝলমল দেখেছি না, দেখে আছি। এই মেয়াটাকে আমার ভাই পছন্দ করেছে। এর ঝলমলা ভালোই দেখাচ্ছে ভাই। যদি বিয়া ঘর করে দিতে পারিস দুদু ভাই, কি হবে? তোকে 2 গিলাস মদ আর 2টা ডিম সিজা আমি খাওয়াবো। এ মতো দিবি না, বুড়িটাকে সকাল সকাল মিছা কথা বলেই ভুলাই রাখি। এ নানি আমি যেটা বলি আমি সেটা করি, যা বিয়া ঘরটা করিয়ে দে যা। এ মতো হাই শুনিয়ে না রে, বক বক হচ্ছি কেন? বলছি ডিম সিজাটা আগে 2টার জায়গায় একটা দিলেও আমার ঠিক এই আছে রে, একাই আছি। তো বলছি পরব বটে সকাল সকাল মহিলা মদটাই বুড়ি মদটা ঢুকাবি, যেটা বলছি সেটাই আটা লাগছে। পারবি তো কোর্ট, নাহলে পুরুলিয়া যাই আমরা 12টাকে কোর্ট ম্যারেজ করে বউ ছেলে ঘর ঢুকাই দেবো। পুরুলিয়ায় কোর্টে যেতে হবে নাই, কালো কোট পরা লোক গিলাকে ঘরের পয়সাটা লেগে দিস না ভাই। 2 গিলাস মদে বিহাটা আমি তোদের লাগাই দিব। যা 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 যা। এমন তো ভালো করে শুন, চাকনাটা ভুলিস না। ডিম সিজা যা। মহিলাটা তুই ভালো দিবি রে, পরব বটে। বুড়িকে আজ ফুলি মদটা ঢুকাই আনলো তো বোতা করাবো। এ ভাই রাগাই না, যাচ্ছি তো। হ্যাঁ এলো এলো, ধন্য ভগবান, এখন কি কলিযুগ হইল বাবা। মেয়া মরদ সবাই এখন হাতে ফোন, কি কোন দিকে ফোন লাগাই মার কাজ সংকল্প করছে, বুড়িটার উপরে কোনো ধ্যানই নাই। এলো এলো এলো, তোকে বলছিল শুনছিল না? মায়া এদিকে তো মেলাতে দেখাচ্ছি, আর গোটা রাত কানতে ঘন্টা ঢুকায় নিয়ে কাজ সঙ্গে গুজর 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 গল্প করছে। তোকে বলছি শুনছিল না? এ মানে শুনেছি বন্য। এদিকে ভালিয়ে দেখলো, হ্যাঁ মানে কোন দিকে? ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে। হ্যাঁ মানে কোনটাই? ওই সবুজ গেঞ্জি পরাটাই। ওই ফুটবল খেলা প্লেয়ারটা? তুই ওর সঙ্গে বিহার লিবি নলো? এ নামি হ্যাঁ বিহার তো লিবই, তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হব না। বাপলো মায়াটা তুমি চালাক বটে, ওই যে ছেলেটাই কি কাজ করে সেটা জানবে। এরে ঘল্টু, মানে কোনো বলছি নাকি গো? 3-4 বছর লে তো পুরুলিয়ায় থাকিস, এ মানে 5 বছর হইল। ঘর আলো আসিস না, বলে যে মিয়াটাকে কি কাজ করিস, নালে মিয়াটা বলছে বিহাই হবে নাই। এ নানি কাজের কথা তো মনে হলে আমার দমে হড়হড়াই কাঁদা লাগে। হে ভাই কেন তোর আর কি হইল? একদিন দমে ঘরে বাপ মায়ের সঙ্গে ঝগড়া করেছিলি, হ্যাঁ ঝগড়া করে আর পুরুলিয়া গেলি কাজ খুঁজতে। হ্যাঁ
গোটা দিন কাজ পাই নাই। নাই। বাস স্ট্যান্ডের ভাত হোটেলে এসে বসেছি। হ্যাঁ। ভাত হোটেল বালারে বলছে, বাবু ভাত খাবি নাকি রে? তখন আমি বললি, ভাত নাই খাবো দাদা, আমি কাজ করতে এসেছি। হ্যাঁ। কাজ তো দিল দুদু ভাই। এ ভাই তাহলে ভালোই হইলো তোর। ভালো। হ্যাঁ। ভাত হোটেলের কাজ কেমন? গোটা দিন পত্রী উঠায় উঠায় আমার জীবন চলে। শেষে কর্মী নেতা অজিত মাহাতোর সঙ্গে দেখা। হ্যাঁ। লোকটাই লেগে দেবেন মাহাতো সদর হাসপাতালে একটা কাম ধরায় দিয়েছে। এখন আমি দমে সুখে আছি। এ ভাই তোকে কুর্মী নেতা অজিত মাতয়ার তোকে কি কাম দিল রে পুরুলিয়া সদর হাসপাতালে যে সুখে আছিস? এ নানি, হ্যাঁ। ছোট মতো ঘরে থাকি আমি, রোদ শীত কোনো বুঝতে পারি নাই। গোটা দিন উপরতলা নিচতলা উপরতলা নিচতলা হতেই থাকি। এ রে পাছে তুই পুরুলিয়া সদর হাসপাতালে ঝাড়ু দিয়া দি কাজটা করিস নাকি? বেশি যাও না করে তো লোকের মাঝে। এ ঝাড়ু দিয়া তো আবার প্রেস্টিজ ডাউন তোরা তুই কি চাকরি করিস? এ নানি, হ্যাঁ। আমি এমন একটা পদে এখন কাজ পাইছি না, এরে বলবিস তবে না। আমি যদি চাই হ্যাঁ। আমি যাকে তাকে উপরে উঠাতে পারি। হ্যাঁ। আমি যদি চাই হ্যাঁ। ওকে নিচে নামা দিতে পারি। এরে ঘুরাই ফেরাই না নম্বর সজ সজ বই দিয়ে দে। এ নানি শোন, তবে এরে ভালো করে বল। আই এম লিফট ম্যানেজার। আমি হসপিটালে লিফটে চাকরি করি। আমি যাকে তাকে উপরে উঠাই, যাকে তাকে নিচে নামাই। ও এ গল্টু সোনা মা, তুমি লিফটে চাকরি করো, আমি তোমার সঙ্গে বিহা নিব। আই এম রেডি টু ম্যারেজ। কাল তোকে দেখতে কুটুম নাকি এসেছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো। এই কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে। আমি মরে যাব রে, তোকে না বলে। আমি চলে যাব রে, গল্টু আমার বিহা হবে। আমি চলে যাব রে, তোকে ধরে